সম্পূর্ণ বাংলা ভাষায় বাহাসা ইন্দোনেশিয়া শেখার আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়তু। আজকের পর্বে আমরা শিখব কিভাবে ইন্দোনেশিয়ান ভাষায় রং বলতে হয় বা কালার্স বলতে হয়। এই রং বা কালার শব্দটাকে বাহাসা ইন্দোনেশিয়ানে বলে ওয়ার্না। আর আপনি যদি রঙিন বোঝাতে চান তাহলে সেটা প্লুরাল করতে হবে, এবং বাহাসা ইন্দোনেশিয়া প্লুরাল করার নিয়ম হচ্ছে সেই একই শব্দটাকে দুইবার বলতে হবে। অর্থাৎ আপনি যদি বন্ধু বলেন সেটা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়াতে তেমান, যদি বন্ধুরা বলতে চান অর্থাৎ যদি প্লুরাল করতে চান সেক্ষেত্রে তেমানের পরে আরেকবার তেমান বসাতে হবে। অর্থাৎ তেমান তেমান শব্দের অর্থটা হচ্ছে বন্ধুরা। ওকে, সো একই নিয়ম মেনে আমরা যদি রং অর্থাৎ ওয়ার্না থেকে যদি রঙিন বা মাল্টিপল কালারের কিছু বোঝাতে চাই সেক্ষেত্রে আমাদের শব্দটা কি হবে? ওয়ার্না। ওয়ার্না, রাইট? এটাই তো আমরা শিখেছি। কিন্তু এই ক্ষেত্রে এটা আসলে একটা এক্সেপশন, এটা ভুল। বরং সঠিক শব্দটা হবে ওয়ার্না ওয়ার্নি। ওকে, যেমন ধরেন আপনি যদি কখনো ফটোকপির দোকানে যান সেক্ষেত্রে আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে যে ইনি মাও হিতামপতি আতাও মাও ওয়ার্না ওয়ার্নি। অর্থ হচ্ছে যে আপনি কি এটা সাদা কালো চান নাকি রঙিন চান। তো সেক্ষেত্রে আপনি যদি রঙিন চান তাহলে বলবেন যে ইয়া সায়া মাও ওয়ার্না ওয়ার্নি। ওকে, তো ওয়ার্না ওয়ার্নি শব্দের অর্থ হচ্ছে রঙিন। এনিওয়ে, চলেন আমরা এবার ঝটপট কিছু রং শিখে ফেলি। প্রথম রংটা হচ্ছে সবুজ। সবুজকে ইন্দোনেশিয়ানে বলে হিজাউ। ওকে, হিজাউ। লালকে ইন্দোনেশিয়ানে বলে মেরাহ। ওকে, মেরাহ। নীলকে ইন্দোনেশিয়ানে বলে বিরু। হলুদকে বলে কুনিং। বেগুনিকে বলে উঙু। উঙ্গুনা। ওকে, উঙু। কমলাকে বলে অরেন। ব্রাউন বা এই চকলেটি কালার এটাকে বলে ওরা জাস্ট চকলাত। দেখেন সিকে উচ্চারণ করা হয় চ এর মতো, এবং বাকি যা যেরকমভাবে আছে ঠিক সেভাবেই উচ্চারিত হবে। অর্থাৎ COKLAT হচ্ছে চকলাত। ইন্দোনেশিয়ানে টি বলে কোনো শব্দ নাই, যেটা আছে সেটা হচ্ছে আমাদের ত। ওকে, সো ওরা চকলাট বলতে পারে না, বরং বলে চকলাত। নেভি ব্লুকে ওরা বলে হচ্ছে বিরু তুয়া। তুয়া শব্দের অর্থ হচ্ছে বয়স্ক। ওকে, এখানে ভারী হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ডিপ ব্লু অর্থ হচ্ছে নেভি ব্লু কিংবা বিরু তুয়া। সেই একইভাবে স্কাই ব্লু যেটা সেটাকে ওরা বলে বিরু মুডা। মুডা শব্দের অর্থ হচ্ছে অল্প বয়স্ক, বা এখানে হালকা বোঝাচ্ছে। অর্থাৎ হালকা নীল যেটা সেটাই হচ্ছে স্কাই ব্লু বা ওশান ব্লু কিংবা বিরু মুডা। ঠিক একইভাবে হালকা লাল সেটা হচ্ছে মেরাহ মুডা, বা গোলাপি রং যেটা সেটাকে ওরা বলে মেরাহ মুডা। ধূসর বা গ্রে যেটা কালার সেটাকে ওরা বলে আবু আবু। সব রঙের সমাহার অর্থাৎ সাদা সেটাকে ওরা বলে পুতিহ, এবং অন্ধকার অর্থাৎ সব রঙের অনুপস্থিতি যেটা কালো সেটাকে বলে হচ্ছে হিতাম। তো চলুন এবার আমরা কিছু প্র্যাকটিস করে নেই। তার আগে কিছু কথা বলে রাখি, আমি ইন্দোনেশিয়া যাওয়ার পরপরই আমার বন্ধু বান্ধবদের সাথে অনেক বেশি উনো খেলতাম। তো আমরা প্র্যাকটিস করতাম যে যেই রংটাই মারি না কেন সেই রংটা বাহাসা ইন্দোনেশিয়ানে বলার, হয়তো কুনিং, হয়তো বিরু, হয়তো মেরাহ, অথবা হয়তো হিজাও। হ্যাঁ, এভাবে আমরা এই রঙগুলো খুব দ্রুত আয়ত্তে নিয়ে আসছিলাম। তো এনিওয়ে, এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা দেশের পতাকা দেখাবো, এবং সেই পতাকাগুলো দেখে আপনারা ইন্দোনেশিয়ানে বলবেন যে এতে কি কি রং আছে। ওকে, লেটস বিগিন। প্রথমেই আছে বাংলাদেশের পতাকা। এখানে আছে লাল এবং সবুজ। পরবর্তীতে ইন্দোনেশিয়ার পতাকা, এটাতে আছে লাল এবং সাদা। থাইল্যান্ডের পতাকায় আছে লাল, সাদা এবং নীল। আর্জেন্টিনার পতাকায় আছে নীল, সাদা এবং সোনালি। ব্রাজিলের পতাকায় আছে সবুজ, হলুদ এবং নীল। এবং জার্মানির পতাকায় আছে কালো, লাল এবং হলুদ। তো আপনারা যারা শেখার জন্য ভিডিওটা দেখছেন তারা ঠিক এই জায়গাটাতে পজ করতে পারেন, কারণ একটু পরেই আমি আপনাদের এটার সলিউশনটা দেখাবো আর কি। তো আশা করি আপনারা ঠিকঠাকভাবে সমস্ত রং বলতে পেরেছেন। আর যারা এই ভিডিওটা এমনি এমনি দেখছেন, আমি জানি না আপনি কেন এমনি এমনি দেখবেন, তাও যদি কোনো কারণে দেখেন তাদের জন্য এটা হচ্ছে উত্তর। অর্থাৎ বাংলাদেশের পতাকায় আছে হিজাও অর্থাৎ সবুজ এবং মেরাহ অর্থাৎ লাল। ইন্দোনেশিয়ার পতাকায় আছে মেরাহ এবং পুতি লাল সাদা। থাইল্যান্ডের পতাকায় আছে মেরাহ পুতি বিরু অর্থাৎ লাল সাদা এবং নীল। আর্জেন্টিনার পতাকায় আছে বিরু মুডাহ পুতি। ব্রাজিলের পতাকায় আছে হিজাও কুনিং বিরু। এবং জার্মানির পতাকায় আছে হিতাম মেরাহ এবং
কুনিং। তো যদি আপনারা নতুন কোনো শব্দ শেখেন, সেটা যেই ভাষাতেই হোক না কেন, সেগুলো মনে রাখার সবচাইতে ভালো উপায় হচ্ছে সেগুলো দৈনন্দিন জীবনে সবসময় প্র্যাকটিস করা। তো আমি চাইবো আপনারা যদি ইন্দোনেশিয়ান ভাষায় এইসব শব্দগুলো কীভাবে বলতে হয় এগুলো যদি দীর্ঘদিন মনে রাখতে চান, তাহলে আপনারা চোখের সামনে যেই রং দেখেন সেগুলোই একটু চেষ্টা করবেন ইন্দোনেশিয়ানে বলার জন্য। তাহলে আপনাদের দীর্ঘদিন এসব রংগুলো মনে থাকবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তেরিমা কাসি। এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও বেশি বেশি bahasa Indonesia শিখতে থাকবেন। গুড বাই এভরিওয়ান। সাম্পাই জুম্পা লাগি।